পৃথিবীতে যে কয়টি বিপজ্জনক পেশা রয়েছে তার মধ্যে মধু সংগ্রহ করা অন্যতম। আজ আমরা মধু সংগ্রহের আদ্যোপান্ত দেখব কিভাবে মধু সংগ্রহ করে। তার জন্য প্রথমে নিতে হয় প্রস্তুতি। মৌয়ালরা প্রথমে নির্দিষ্ট জুতা পরিধান করে এবং সেই জুতা পরে সুন্দরবনের যে ভূমি রয়েছে সেই ভূমিতে পদাচারণা করতে থাকে, যাতে করে তাদের পায়ে শ্বাসমূল বিঁধে না যায়। আমরা একটি নির্দিষ্ট জায়গায় নৌকা নিয়ে অবস্থান করি এবং সেই খেজুর বাগানের মধ্যে মুহূর্তেই মিলে যায় মৌয়ালরা, এবং কিছুক্ষণ পরে তারা ফিরে আসে হাতে খেজুরের তৈরি, স্থানীয় ভাষায় যেটিকে কাড়ু বলে, সেই কাড়ু নিয়ে। এবং তারা সেটি তৈরি করেছে ভিতরে শুকনো পাতা, বাইরে কাঁচা পাতার আবরণে, এবং তারা দড়ি হিসেবে ব্যবহার করেছে সেই খেজুরের পাতাই। কিছুক্ষণ পর আমরা সেই কাড়ু নিয়ে রওনা হই একটি খালের মধ্যে। সরু খাল, জোয়ার আগত এবং জোয়ারের পানি বাড়ছে, খালগুলো আরও বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা সুন্দরবনের গহীনে প্রবেশ করতে শুরু করি। আমাদের সাথে রয়েছে একটি হাঁড়ি এবং কাড়ু, যার মাধ্যমেই মূলত এই সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা হবে এবং এই নির্দিষ্ট পাত্রে রাখা হবে। তারপর একটি খালের মধ্যে আমরা অবস্থান করি। সেখানে নির্দিষ্টভাবে তারা গামছা দিয়ে মুখোশ তৈরি করছে, যাতে করে মৌমাছিরা তাদেরকে আক্রমণ করতে না পারে। মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে তারা এই পন্থা অবলম্বন করছে, এবং আমরাও পিছন থেকে এই অবস্থার ভিডিও করছি। আমরা সাথে ছিল 2টি নৌকা এবং একটি মৌয়ালদের দল। নির্দিষ্ট জুতা পরে, মুখোশ পরিধান করে তারা বনের মধ্যে হাঁটতে লাগলো। পুরো সুন্দরবনটাই যেন তাদের একেবারে নখদর্পণে। তারা চিনে সেখানকার অলিগলি, পথঘাট কিংবা সব কিছুই। তাদেরকে অনুসরণ করে আমরা পিছনে আগাচ্ছি, এবং তাদের যে সাহসিকতা এবং তাদের যে কোথায় গেলে আসলে মধু পাওয়া যায় এবং গাছ দেখে তারা বলে দিচ্ছে সেখান থেকে পূর্বে মধু কাটা হয়েছে কিনা। অর্থাৎ এই মৌয়ালরা তারা একদিকে পায়ের দিকে যেমন নজর রাখছে, ঠিক তেমনি গাছের মাথায় কোথায় মৌচাক রয়েছে সেটিও তারা একেবারে স্মরণ রাখছে। আমরা চলতে চলতে একটি মৌচাকের দেখা পাই এবং মৌচাকটি একটি গাছের একেবারে মগডালেই ছিল, এবং সেই দৃশ্য আমরা দেখে সবাই অনেকটা বেশি আনন্দিত হই। অর্থাৎ আমরা মধু কাটার জন্য প্রিপারেশান শুরু করে দিই। সুন্দরবনের ভিতরে সেই কাড়ুতে আগুন প্রজ্বলনের মাধ্যমে ধোঁয়া সৃষ্টি করা হয়, যার ফলে সেই ধোঁয়া থেকে মৌমাছিদেরকে তাড়ানো হয় সেই মৌচাক থেকে। পরবর্তীতে সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করতে হয়। আমাদের কাছে পুরো প্রক্রিয়াটি আমরা একেবারে কাছ থেকে দেখেছি, অংশও নিয়েছি। প্রচণ্ড ধোঁয়ায় যখন সুন্দরবনের একেবারে কোথাও দেখা যাচ্ছে না, অর্থাৎ 1 হাত দূরের অবস্থানও নিশ্চিত হওয়া যাচ্ছে না। মূলত বাঘের আক্রমণ হয় এই মুহূর্তেই, অর্থাৎ সকলের নজর মৌচাকের দিকে। মৌচাকের যে মৌমাছিগুলো রয়েছে তাদের আক্রমণ থেকে রক্ষা পেতে এবং মধু সংগ্রহ করতেই ব্যস্ত মূলত মৌয়ালরা, যার ফলে সুন্দরবনের যে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার, তার অবস্থান আসলে কেউই নিশ্চিত নয়, এবং এই মধু সংগ্রহের প্রক্রিয়ার সাথে এতটাই ব্যস্ত সময় পার করে যাতে করে তাদের অন্য দিকের কোনো খেয়াল থাকে না। অনেক সময় মৌচাকগুলো অনেক মগডালে বা উঁচুতে হওয়ায় লাঠির সাহায্যে সেই জায়গা থেকে মৌমাছিদেরকে উচ্ছেদ করা হয়, এবং সেই ধোঁয়ার কারণেই মূলত মৌমাছিরা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। জোয়ার যত বাড়ছে সুন্দরবনের ভেতরে, ততই পানি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জেগে থাকা ভূমি জলের নিচে তলিয়ে যাচ্ছে। আমাদের সাথে যে মৌয়ালদের দলটি আছে তারা মূলত বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখছে কোথায় মৌচাক রয়েছে, যাতেই মূলত সেই মধু
সুন্দরবনে বিভিন্ন জায়গায় আমরা সেই মৌচাকের দেখা পেয়েছি। তারপর কাড়ু প্রজ্বলনের মাধ্যমে সেই মৌমাছিদেরকে উচ্ছেদ করে মধু সংগ্রহ করেছি এবং এই মধু সংগ্রহ করতে যেয়ে আমাদেরকে প্রচণ্ড ধোঁয়া দিতে হয়েছে। তারপর নির্দিষ্ট জায়গা থেকে মধু সংগ্রহের পর আমাদেরকে সেই এলাকা ত্যাগ করতে হয়েছে খুবই দ্রুত, কারণ বাসস্থান হারিয়ে মৌমাছিগুলো অনেকটা পাগল প্রায়। তারা মূলত সেই যারা মূলত ধোঁয়া দিচ্ছে তাদেরকেই আক্রমণ করার জন্য তারা ব্যস্ত থাকে। আমরা আরও একটি মৌচাকের দেখা পাই এবং সেই মৌচাকটিতেও আমরা কাড়ু প্রজ্বলনের যে ধোঁয়া, সেই ধোঁয়া দিয়ে আমরা মৌমাছিদেরকে সেই জায়গা থেকে তাড়ানোর ব্যবস্থা করি। এই কাড়ু মূলত একটি বা দুটি মৌচাকে ধোঁয়া দেওয়ার পর তা যে কার্যকারিতা সেটি হারিয়ে ফেলে। আমরা সেটি 2 নম্বর যে মৌচাক রয়েছে সেটিতে মূলত মধু সংগ্রহের পর আমাদের কাড়ুর যে কার্যকারিতা সেটা অনেকটা হারিয়ে ফেলি। তারপর আমরা এই শুলা বন দিয়ে, যেটিকে সূচালো আপনারা দেখতে পাচ্ছেন, সেটির ভিতর দিয়ে হাঁটছি। ওই সময়টি মূলত বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে পায়ের অবস্থা আঁচ করা যায় যখন সুন্দরবন থেকে লোকালয়ে যাওয়া হয়। তারপর আমরা দেখতে দেখতে সুন্দরবনের সেই খালগুলা পানিতে ভরে উঠল এবং শ্বাসমূল দেখছি আমরা, এবং পরবর্তীতে জোয়ারের পানি কতটুকু বৃদ্ধি পাবে সেই চিহ্নও কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের যে গাছের গায়ে। আমরা দেখছি এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমরা যখন সুন্দরবনে প্রবেশ করেছিলাম তখন এই জায়গাগুলো অনেকটাই জেগেছিল, তখন মাটি কিংবা শ্বাসমূল আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমরা এই মধু সংগ্রহ শেষে যখন সুন্দরবন থেকে বের হয়ে যাচ্ছি তখন সুন্দরবন একেবারে জলে টইটুম্বুর অবস্থা। জায়গা একেবারে ডুবে গেছে নদীর জলে, এবং সুন্দরবনের যে এই জোয়ার ভাটা সেটি একটি নিয়মিত চক্র যেটি চলতেই থাকে। পরবর্তীতে আমরা সুন্দরবন থেকে বেরিয়ে আসি এবং সেই ছোট্ট খাল থেকে নদী থেকে আমরা লোকালয়ে আমাদের গন্তব্য। আমরা যেতে যেতে দেখি একদল জেলেরা তারা মাছ ধরে সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছে।